আসসালামু আলাইকুম। ৮৩ রানের বিশাল জয়ে আজকে টার্নিং পয়েন্ট কোনটা? আজকে আমরা বল, ব্যাট, ফিল্ডিং সব দিক থেকে ভালো খেলছি এবং বলা যায় যে বাঘ যেন সিংহ খেয়ে খেয়ে ফেলছে পুরো। এবং বাংলা টাইগাররা লঙ্কান সিংহদের একবার বধ করে ফেলছে। দেখুন, আজকে আমি বলবো যে তিনটা টার্নিং পয়েন্ট আছে আজকের এই ম্যাচে। আপনার সাথে কতটুকু মেলে সেটা আপনি মিলিয়ে দেখতে পারেন। আজকে আমরা শুরুতেই টসে হেরে ব্যাট করতে নেমেছি, গত ইনিংসের মতো এই ইনিংসেও আমরা আগে ব্যাট করতে নেমেছি। আমাদের দুই ওপেনার দুইজনই আজকে ব্যর্থ, কিন্তু এর পরবর্তীতে যে লিটন কুমার দাস এবং তাহিদ হৃদয়ের যে একটা পার্টনারশিপ হলো, এবং আপনি মনে করে দেখুন 9 ওভার 2 বলে লিটন কুমার দাস যখন 30 রানে, তখন কিন্তু একটা রান মিস করে কুশাল মেন্ডিস। হ্যাঁ, ইজি একটা হোসেনের বলে একটা ইজি একবার সহজ লুপ পার, এটা কিন্তু মিস করে কুশাল মেন্ডিস, এবং আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি কিন্তু লাইভ পান। ওই 30 রানের সময় তিনি লাইভ পান এবং লিটন কুমার দাস ইনিংস শেষ করেন 50 বলে 76 রান করে। এবং আমাদের এই লিটন কুমার দাস ক্যাপ্টেন, তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং দলীয় সর্বোচ্চ রান করেছেন লিটন কুমার দাস। হ্যাঁ, এবং ওইটা হচ্ছে 1 নাম্বার টার্নিং পয়েন্ট। এবং এই টার্নিং পয়েন্টটা ধরে আমাদের ইনিংসটা কিন্তু 177 রানে গিয়ে পৌঁছায়। এবং এই শ্রীলঙ্কার এই মাঠে 177 রান কিন্তু বেশ হিউজ রান, যেটা 170 রান করা মানে একটা খুবই ভালো স্কোর, এবং 70 প্লাস করা মানে সেই দল জেতার পার্সেন্টেজ প্রায় 70% হয়ে যায়। সেখান থেকেই আমরা ম্যাচ জয়ে কনফিডেন্স পেয়ে যাই। দেখুন, আমাদের তাহিদ হৃদয় আজকে ভালো একটা ইনিংস খেলেছে 25 বলে 31 রানের, এবং তার পরবর্তীতে নামে মিরাজ, এবং মিরাজ প্রথমে 2 বল খেলেই আউট হয়ে যায়। এটা মনে একটা ভালো একটা কাজ হয়েছে। এর পরবর্তীতে নামে শামীম পাটোয়ারি, দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং দুর্দান্ত খেলেছেন ইনিংসটা। এবং শামীম পাটোয়ারি যে মার্কাটার ইনিংসটা খেলেছেন, একটুর জন্য 50টা মিস করেছেন, অবশ্য রান আউটের কবলে পড়ে, তা না হলে 50 হয়ে যাইতো। তিনি 27 বলে 48 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন, এবং ইনিংসটা এত সুন্দর ছিল যেটা বাংলাদেশ দলকে একটা সুন্দরতম 177 রানের স্কোরে পৌঁছে দিয়েছে এই শামীম পাটোয়ারির এবং লিটন কুমার দাসের পার্টনারশিপে। দুর্দান্ত খেলেছিলেন ওই দুইজন, বিশেষ করে বলতে গেলে 15 থেকে 19তম ওভার পর্যন্ত এই যে 3-4 ওভারটা তারা দুর্দান্ত খেলেছেন এই ওভারগুলোতে। এবং তার পরবর্তীতে যখন তারা ব্যাট করতে নামে শ্রীলঙ্কা 178 রানের বিশাল টার্গেটের উপরে ভিত্তি করে, তখনই কিন্তু একটা প্রথমেই ধাক্কা খেয়ে যায়, এবং তাদের দলে সব থেকে বেস্ট ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকে এই শামীম পাটোয়ারি রান আউট করে দেয়। এবং এই রান আউটটা ছিল দ্বিতীয় টার্নিং পয়েন্ট ম্যাচের। হ্যাঁ, এই রান আউট করে দিয়ে কিন্তু তাদের অনেকটা ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশ টিম। এবং প্রথমেই রান আউট হওয়া মানে প্রত্যেকটা দলের জন্য একটা নেগেটিভ অ্যাপ্রোচ। তো সেইটাই কিন্তু রান আউটটা পড়ে তারা কিন্তু একটা বিপদের আস কিন্তু বোঝা যাচ্ছিল শ্রীলঙ্কা টিমে। এবং তার পরবর্তীতে এসে ফাইনাল টার্নিং পয়েন্ট আসালাঙ্কার ক্যাচটা। দেখুন, আসালাঙ্কা যখন ক্রিজে নামে তখন অলরেডি তাদের 3 উইকেট চলে গিয়েছে এবং তাদের রানও এরকম 20-25-এর মতো। তখন আসালাঙ্কা এসে সাইফুদ্দিনের একটি বল, ইয়র্কার বল কাট শট খেলতে যায় এবং পিছনে চলে যায় বলটা। লিটন কুমার দাস বলটা ধরে কিন্তু আবেদন জানায়, কিন্তু আম্পায়ার এতে সাড়া দেয় না। লিটন কুমার দাস কিন্তু তেমন কনফিডেন্স মনে হচ্ছিল না। পরবর্তীতে যায় মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস দুইজনে যুক্তিবদ্ধ হয়ে, এবং মেহেদী হাসান মিরাজ রিকোয়েস্ট করছিল যে হ্যাঁ অবশ্যই রিভিউ নেওয়া যায় এটা, এবং বোলার সাইফুদ্দিনও অতটা কনফিডেন্স ছিল না। তো পরবর্তীতে একবারে লাস্ট সময় যে 2-3 সেকেন্ড ছিল, ওই সময় যে রিভিউটা নেয় আমাদের ক্যাপ্টেন, এবং তার পরবর্তীতে দেখা যায় যে ব্যাটের হালকা একটু কানায় লেগে কিপারের কাছে গেছে, এবং তার পরবর্তীতেই আসালাঙ্কা আউট। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কাছে ফাইনাল টার্নিং পয়েন্ট এবং ম্যাচ উইনিং মোমেন্ট এইটা। এর পরবর্তীতে আরো ব্যাটসম্যান ছিল, কিন্তু আসালাঙ্কার এই উইকেটটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি কোন ধরনের ব্যাটসম্যান সেটা আমরা ভালো করেই জানি। ম্যাচে তিনি টিকে থাকলে ম্যাচ উইনিং করবে, এটা এমন একটা লক্ষ্যই কিন্তু তার থাকে। তো আসালাঙ্কার ওই উইকেটটা আমার কাছে বিশেষ করে টার্নিং পয়েন্ট। এছাড়া আমাদের বোলাররা দুর্দান্ত সব বল করেছেন। আমাদের রিশাদ হোসেন 3 উইকেট নিয়েছেন, আমাদের শরীফুল 2 উইকেট নিয়েছেন, সাইফুদ্দিন 2 উইকেট নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ 1 উইকেট নিয়েছেন, মোস্তাফিজ 1 উইকেট নিয়েছেন। মানে সবাই আমাদের উইকেট নিয়েছেন, মানে বল, ব্যাট, ফিল্ডিং দুর্দান্ত হয়েছে। এবং কয়েকটা ক্যাচ নিয়েছে আমাদের প্লেয়াররা, সেটা ছিল আরো দুর্দান্ত, এবং ফিল্ডিং করেছে একবার টাইগারের মতো। সিরিজটা 1-1 সমতায় এখন, এবং ফাইনাল T20-র জন্য আমরা অপেক্ষা করতেছি। আশা করি অন্তত ওয়ানডের মতো আমরা
হতাশ হব না, এই টি-20 সিরিজটা জিতে অবশ্যই বাড়ি আসতে পারবো সেই কামনা করতেছি। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন, ধন্যবাদ।